বিদেশে গেলেই যে আমার জন্য কিছু আনতে হবে, সেটা কেন? তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারির সময় দুলাভাই বিদেশ গেল, এখন আসার সময় তোমার জন্য কিছু নিয়ে আসবে না? আনলে আনবে, না আনলে নাই। আমার কোনো এক্সপেকটেশন নাই। বড় অদ্ভুত কথা তো। অদ্ভুত কথা কি হলো? আমাকে তো আলাদা করে দেবার কিছু নেই। ওর যা আছে সবই তো আমার, তাই না? তোমার কথাবার্তা পুরনো আমলের নায়িকাদের মতো লাগছে, যে তার সব আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে স্বামীর সকল অবহেলা হাসি মুখে মেনে নেয়। এন্টিক। হ্যান্টিক মানে? বউ হিসেবে তুমি এন্টিক, এরকম বউ এখন বিরল। এনিওয়ে, তোমরা ভালো থাকলেই ভালো। আমার 10,000 টাকা লাগবে, দেবে? কবে লাগবে? সামনের বুধবার। আচ্ছা নিস। ওকে, বাই। ও শোনো। হ্যাঁ বল। থ্যাঙ্কস, দুলাভাইকে বলবো তোমাকে হাতেম বলে ডাকতে। আচ্ছা ঠিক আছে। কেন বললাম জিজ্ঞেস করলে না? আমার স্বভাব চরিত্র দাতা হাতেম তাইয়ের মতো, এই জন্যে। কিন্তু ভেরি ব্যাড। এখন থেকে একটু একটু আদায় করা শেখো, না হলে আজীবন ওই এন্টিক থেকে যেতে হবে। অ্যান্টিকের দামও কিন্তু কম না। আচ্ছা ঠিক আছে, তুই এখন রাখ, আমি তোর সাথে পরে কথা বলবো, আমার এখন কাজ আছে। ওকে, বাই। বাই। তুমি? হ্যাঁ। তোমার না রাতে ফেরার কথা ছিল? হ্যাঁ, অন্যান্য ডিরেক্টররা সবাই চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আমি মাত্র বাসায় ঢুকলাম, আমি এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ, কি? তোমার না রাতে ফেরার কথা ছিল? হ্যাঁ, একটু জরুরি কাজ পড়ে গেল, সেই জন্য সকালে ফিরে আসলাম। কেন? একটা ফোন তো করতে পারতে। এখন কি? একটা ফোন করলে না কেন? হ্যাঁ, ফোন করলেও তো বাসায় ফিরতাম, না করলেও বাসায় ফিরতাম। তা আগে থেকে বললে। আগে থেকে বললে কি? কি করতে তুমি? তুমি প্যান্ট চেঞ্জ করলে না? না, তাড়া আছে, প্যান্ট চেঞ্জ করার সময় তো নাই। তোমার ব্রিফকেস কোথায়? গাড়িতে। হ্যালো, না হাই, তোর না ফোন দিতে না করছি? ভাইয়া লজ্জা নাই? আর লজ্জা শরম কি তুই খাইছস? হ্যাঁ, দে দে গালি দে গালি দে। বারবার তোরে কইছি তুই দেশে আয়, তোরে আমার গয়না গাটি বেচা তোরে ব্যবসা ধরাইয়া দেই, তা কানে শুনোস না? শোন, এটা আর ফোন দিস না, আমি এটা বিক্রি করে বলাবো। আমি তোরে ফোন দেই না, তুই আমারে ফোন দেস? ফাজিল কোথাকার। রাখ 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 রাখ। রাখ। হ্যালো বুবু, তুমি কই? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এখন বলা যাবে না। আমি আধা ঘন্টার মধ্যে তোমার বাসায় পৌঁছাচ্ছি। আজকে আমি নিজেই তোমার জন্য সারপ্রাইজ। রাখছি, হ্যাঁ।
আপা টেনশন লইন না, অত চিনি না, খাইছে যে পেটের মধ্যে গলে দিবে, খাইছে যখন পাওয়া যাইবে। থার আইটি আছে, ডোজ দিয়ে দেবে, 10 মিনিট অ্যাকশন, 20 মিনিটে কাজ। ভাই ঢুস ঢাস যাই দেন, আমার নেকলেসটা উদ্ধার করার ব্যবস্থা করেন ভাই। আমার হাজব্যান্ড আজকেই ওইটা বিদেশ থেকে নিয়ে আসছে, আমি আজকে ওইটা ফার্স্ট পড়ছি, যে করেই হোক ভাই আমার নেকলেসটা। ভাই ও ওরকম করছে কেন? ও নেশা করে মনে হয় বেড়া উঠছে। বেড়া কি? বেড়া আর না করলে বুঝবেন না। এই এরকম করিস কা? পিঁপড়া স্যার, পিঁপড়া। ভাই প্লিজ একটু যে করেই হোক। হ্যালো, তুমি চলে আসছো? তোমার রাতে ফেরার কথা। একটু আর্লি চলে আসলাম, একটা অ্যাসাইনমেন্ট পড়ে গেল তো তাই। আমাকে একটা ফোন তো দিতে পারতে। হ্যাঁ আমি পাগল তো, তুমি যে টাইপের ছেলে মানুষ, আমি যদি আগেই জানাতাম তাহলে এয়ারপোর্টে নেমেই তোমার পেছনে ছুট, সেই জন্য কাজ শেষ করে তারপর ফোন দিলাম। আরিফ, তোমার এই কথাটা আমার ভালো লাগলো না। আরে অদ্ভুত তো, রাগ কেন করো? প্লিজ রাগ করো না। এই সাউন্ডটা একটু কমাতো। শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সেটা? এখন বলবো না, প্লিজ বলো না। দেখা হলে তারপর বলবো। প্লিজ প্লিজ এখনই বলো না প্লিজ। বলবো? হ্যাঁ তাড়াতাড়ি বলো। একটা ডায়মন্ড নেকলেস। সত্যি? অস্থির অস্থির অস্থির। আমি এখনই দেখবো। আচ্ছা আমি আসি আগে, তারপরে। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো। ওকে বাই। বাই। গানটা বাড়াই দাও। আমার উপরে পড়েছে। ভাই ভাই তাহলে এখন কি করা যায় ভাই? জি তাহলে এখন কি করা যায়? ও বিষয়টা হচ্ছে কি যে 24 ঘন্টা আসামি লকআপে থাকবে, ঠিক আছে? তো এর মধ্যে যদি রেজাল্ট মানে আমরা যদি ওই নেকলেসটা হাতে পেয়ে যাই ভালো, তারপর আমরা ওকে কোর্টে চালান করে দেব। 24 ঘন্টার মধ্যে যদি না হয়? হতে হবে, না হওয়ার তো কোনো কারণ নেই। তারপরে যদি না হয়? না হলে পেটের মধ্যে নেকলেস সহ চালান করে দিতে হবে। বলেন কি? তোর আমার নেকলেস? টেনশনে কিছু নেই, আমরা রিমান্ডের আবেদন করে ওকে আবার থানাতেই নিয়ে আসবো। আর আমার মনে হয় যে এত কিছু দরকার হবে না, এর কারণ হচ্ছে যে আমাদের কিছু সিস্টেম আছে, যাক ওটা আপনাকে বলা যাবে না, হয়ে যাবে, আপনি পেয়ে যাবেন, নো প্রবলেম, পেয়ে যাবেন। আপনি চলে যাচ্ছেন? আপনাকে কিন্তু থাকতে হবে। যে মানে আমার হাজবেন্ডকে কোনো জানায়নি, ওকে ফোন করতে হবে। আচ্ছা একটু দ্রুত আসতে বলবেন। হ্যালো হ্যাঁ বলো। হ্যালো, তুমি আমার জন্য যে নেকলেসটা আনছিলা ওইটা আমি গলা দিয়ে বুবুর কাছে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে ছিনতাই করে নিয়ে গেছে। কি বলো তুমি এগুলো? এই গান মতো করো। আমি আসলে কিছুই বুঝতে পারি না কীভাবে যে কী হয়ে গেল, গাড়ির মধ্যে থেকে ধাম করে ছিনতাইকারীতে ওটা নিয়ে ও গিলে ফেলছে। কোথায় তুমি এখন? আমি এখন শাহবাগ থানায়, প্লিজ তুমি একটু আসো। তুমি ওইটারে এখানে নিয়ে আসছে, ওকে পুলিশে নিয়ে আসছে, প্লিজ তুমি একটু আসো, ওটা গিলে ফেলছে। হ্যালো 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 এই গাড়ি ঘোরাও।
আমার হাজব্যান্ড। ও আচ্ছা, কি অবস্থা বলো দেখি? সবই তো শুনেছেন ভাই, রেকর্ড ব্রেক। আমার তো মাথাই নষ্ট, এরকম চিজ আমি আমার জীবনও দেখিনি। মানে যেখানে 20 মিনিট লাগার কথা সেখানে 2 ঘন্টা। মাই গড। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে কি করবেন? মায়ের দেন, মায়ের উপরে তো কোনো ওষুধ নেই। বিষয়টা হচ্ছে কি, হচ্ছে হিরোইন সেবী, ওই ব্যাং হয়ে সাপ গিলে ফেলিস। এদের ব্যাপারে আমাদের একটু সতর্ক থাকতে হয়। অনেক সময় দেখা যায় যে এক চড়ে খাইতে হয়ে যায়, এ কারণে রিস্ক নিলাম না। ওকে, এখন কি করবেন, কি করা যায়? এরা হচ্ছে কি, মানে অ্যাডিক্টেড তো, সারাদিন কি করে না করে, কি খায় না খায়, মানে পেটের মধ্যে ট্রাফিক জ্যাম বেঁধে ফেলছে। তো আবার একটা বিকল্প আইডিয়া আসছে, একটা কাজ করে দেখতে পারি আমরা, দেখেন না কি হয়। স্যান্ডে, একটা কাজ করো তো, যে আজকে আমরা একটা আসামি ধরে আনছি না, হাজতে আছে, ও ভালো খাবার কিছু খেতে চাই কিনা এটা জিজ্ঞেস করে আসো তো, যত। ভাই আমি আসলে খুব টেনশনে আছি। না না, টেনশনে কিচ্ছু নেই, দেখেন না কি হয়, হয়ে যাবে, এটা সমস্যা নেই, দেখি না, ট্রাই করি। স্যার ও তো হোটেলে সোনারগাঁর খাবার খেতে চায়। ও আচ্ছা, সোনারগাঁ হোটেলে খাবার। কি? জি স্যার, ও হোটেল সোনারগাঁর খাবার খেতে চায়। ওকে, সোনারগাঁও হলে সোনারগাঁও, কোনো প্রবলেম নাই। আমি 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 সেখান থেকে খাবার আনার ব্যবস্থা করছি। ঠিক আছে, যাও। কি করছেন ভাই? 3 প্যাকেট খেয়ে ভাই আমার পেটের অবস্থা একদম খারাপ। আর ওইদিকে দেখেন একটা এক মাস খাবার করে তো কিছুই হচ্ছে না। যেটা করার ভাই সেটা খুব তাড়াতাড়ি করেন। আমি আসলে বিজনেস করি তো, মানে বুঝতেই পারছেন, কাজকর্ম সব করে আছে। আপনি বসেন, আপনি বসেন, বসেন, কাজকর্ম সব বসেন। করে আছে। মানে ভাই চেষ্টা তো কম করছি না আসলে। ও আচ্ছা, ম্যাডাম এই হাটটা কি আপনার সামনে গিলেছিল? না, আমার সামনে গেলে নাই, মানে আমি ওইখানে যাওয়ার পর পরে ওইখানে যারা উপস্থিত ছিল তারাই বললো যে নাকি নেকলেসটা গিলে ফেলেছে। এমনও তো হতে পারে যে হাটটা সে গিলেনি, ওটা অন্য কারো কাছে চলে গেছে। কি বলেন ভাই, তাহলে আমার নেকলেস কই গেল? ভেঙে পড়বেন না, নেগেটিভ পজিটিভ দুটোই কিন্তু ভেবে রাখাই আমাদের কাজ। মানে এমন হতে পারে না, হতেও তো পারে, তাই না? যেহেতু আপনি নিজে চোখে দেখেননি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা একটা কাজ তো করতে পারি, মানে ওর যদি একটা এক্সরে করি তাহলে ওর পেটের মধ্যে নেকলেসটা আছে কি নাই সেটা তো প্রমাণ হয়ে যাবে। তো ভালো বুদ্ধি না, তাই না? সেটা তো করা যেতে পারে। ওকে। আপনারা শুধু শুধু কষ্ট করছেন, রাত হয়ে গেছে, আপনারা কোনো চলে যান। আর আপনার নম্বর তো আমার কাছে আছে, কাজ হয়ে গেলে আমি আপনাকে ফোন দেবো। সিনসিয়ারলি বিষয়টা দেখবেন। এই দেখবো তো ভাই, আছে যখন বিয়ে হবে, যাবে কই? আমি বলছিলাম কি, আরও কিছুক্ষণ থাকি না, যদি আমাদের কাজটা হয়ে যায়। দরকারটা কি থাকার, আপনি তো বললেন যে
জানি না কার ফোন ধরতে ইচ্ছে করছে না, সেভ করা নেই। চলো। কি হয়েছে? তুমি কি খুব বেশি টেনশন করছো? না, ওই তুমি আর থানায় যেও না, মানে থানায় যাওয়ার দরকার নাই তোমার আর। কেন? কেন? আমি তোমাকে, তুমি জানো এই নেকলেসটার দাম কত? না। 30 লাখ টাকা। তো এখন আমাদের অতি উৎসাহের কারণে পুলিশ সন্দেহ করতে পারে, সাংবাদিক পিছু লাগবে, রিপোর্ট করবে, এনবিআর, দুদক, নানান ঝামেলা আছে, দরকার নাই। তুমি টেনশন করো না তো, ওরকম কেউ কিছু বলবে না। আর যদি কেউ কিছু জিজ্ঞাসাও করে তখন আমি বলবো যে ওই নেকলেসটা আমার শাশুড়ির দেওয়া। তারপরে আমি চাই না তুমি আর ওখানে যাও। তার মানে কি এত দামি একটা হার আমি ছেড়ে দেবো? তুমি বললেই হলো, তাই না? বললাম তো এত টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এখন বসো, আমি খাবার আনছি। সরি, আমি বললাম তো আমি সরি। আচ্ছা, আমি ফোন ধরিনি, এটা আমার অন্যায় হয়েছে, কিন্তু ফোন ধরলে তুমি কি বলতে? তুমি থানায় আসতে চাইতে। তা আমি চাইনি তুমি এরকম একটা পরিবেশে আসো। আসলে প্রবলেমটা আমার, আমি যে কেন ওই নেকলেসটা ক্যারি করতে গিয়েছিলাম, একদম কি করব? আমার তো বাসায় বউ নাই যে তার কাছে রেখে আসবো, বলো। আমি সরি, আমি এক্সট্রিমলি সরি। এদিকে আমি সবাইকে বলে দিয়েছি তুমি আমার জন্য একটা হার এনেছো। সো হোয়াট? একটা কেন, 10টা নেকলেস আসবে। চলো, তোমাকে নামিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার স্যার কখন আসবেন? এই তো আসার সময় যেতে এখন চলে যাবে। জেনি, তুমি তুমি কেন আসছো? আমি তোমাকে বলছি না যে তোমার আসার দরকার নাই, আমি নিজেই সামলাতে পারবো। আচ্ছা তুমি এমন করছো কেন? আমি থাকি না কিছুক্ষণ। তোমার তোমার এখানে থাকার দরকার নাই, আমার প্রবলেম আছে, অনেক ঝামেলা এগুলো। আসলেই ঝামেলায় ওইটা হচ্ছে বদের হাড্ডি, এইভাবে হইবে না। স্যারে বইলা পেটটা কাটিয়া অপারেশন করে হাড্ডা বাইর করে লইয়া। জেনি, আসলে আমি এই নেকলেসটা তোমাকে আমি দিতে চাইনি, একটা লোকের পেটের মধ্যে আমি এটা তোমাকে কেন দেবো বলো? আমি আমি আরেকটা নতুন কিনবো, সেটা চিন্তা করছি, এই আর কি। হাইট করলা কেন? হাইট করলাম মানে কি? আসলে আমি তো হাইট করতে চাই না, আমি আসলে যে অবস্থা। তুমি যাও প্লিজ, তুমি যাও, আমি অনেক টেনশনের মধ্যে আছি, প্লিজ যাও। ওকে 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 আমি যাচ্ছি। যাও তুমি। ওকে 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 যাচ্ছি যাচ্ছি। আচ্ছা, তুমি চলে আসছো? মেয়েটাকে হ্যাঁ হ্যাঁ, ওই তো মেয়েটা, ওই ও আচ্ছা, ও বললো যে ওর কানের দুল নাকি ছিনতাই করেছে, ওই একই ছিনতাইকারী। তো ওইটাও কি ও খেয়ে ফেলেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তো বললো। কিন্তু এক্স রে রিপোর্টে তো শুধু আমার হার্টে দেখলাম। এক্স রে রিপোর্টে এখন ওইটা হয়তো বড়টার আড়ালে ছোটটা পড়ে গেছে, দেখা যায়নি। ও, আর কি বললো? আর আর বললো যে এটা পাওয়া যাবে কি না,
হেল্প চাইলো আমার কাছে, আমি বললাম যে বড়টা পাওয়া গেলে ছোটটাও পাওয়া যাবে। এই ও তুমি চলো, এখানে থাকাটা মোটেও ঠিক হবে না। অনেক ক্রাইম রিপোর্টাররা ঘুরঘুর করে কখন সন্দেহ করে কী থেকে কী লিখে ফেলে তার তো কোনো ঠিক নেই। চলো চলো তো। এই কি হয়েছে? এই কি হয়েছে? স্যার স্যার একটু দেন না স্যার, একটু দেন না স্যার, একটু স্যার, একটু দেন না। চুপ, একদম চুপ, একদম লাফাবি না, চুপ। এই যদি কোনো সমস্যা হয় তাহলে তাড়াতাড়ি খবর দিই। তুমি শুধু শুধু লোড নিচ্ছ। কথায় আছে না, বোনের ভাগে খায় না মনের ভাগে খায়। কোন বাঘে খাচ্ছে তুমি কিছু বুঝতে পারছো না। তোমার আচার আচরণের মধ্যে যে স্পষ্ট একটা অস্বাভাবিকতা চলে এসেছে, এটা কি তুমি বুঝতে পারছো? হ্যাঁ, আমরা যদি বিপদে পড়ি তাহলে তোমার এই আচার আচরণের জন্যই পড়বো। আমি বলি কি, তুমি মাথাটা ঠান্ডা করো, তোমার কালকে থেকে থানায় যাওয়ার দরকার নেই। আমি সকালে গিয়ে যে করেই হোক এর একটা হেস্তনেস্ত করে আসবো। তুমি এগুলো কি বলতেছো তুমি? মানে যেতে হবে না, হাটটা নিয়ে আসতে হবে না, তা নাহলে তো আমার মনে হচ্ছে ওখানেই কোনো কারসাজি করছে। আমাদেরকে যদি শক্ত না হই আমরা, তাহলে ওইটা পুরো জল। না, কেউ থানা যাবে না, কেউ থানা যাবে না, তুমিও যাবে না, আমিও যাবো না। এত দামি একটা জিনিস কি পানিতে ফেলে দেবো? হ্যাঁ, পানিতে ফেলে দেবে। তুমি কেউ নেকলেস ভালোবাসো না আমাকে? যদি আমাকে ভালোবাসো তাহলে নেকলেসের আশা ত্যাগ করতে হবে। দিস মাই লাস্ট ড্রয়িং। এগুলা কি আনছেন আবার? এগুলো তো আমি খাই না আপা, আমি যেটা খাই সেটা লাগে একটু মা আনছেন না। ছি ছি, কি বলছো? এগুলোতে ভিটামিন আছে, খাও। আপনি আমার কাছে কি চাইতেছেন কাল তো? ওই হারটি তুমি আমাকে দিয়ে দাও। কেন আপনারা দিব কেন? আপনার কেন? আমি ওই যে তোমার স্যার আছে না, ওনার ওয়াইফ, হারটি উনি আমার জন্য এনেছেন। আমি তাহলে আপনার গলায় থাপাটা মারছিলাম না, কিন্তু কেমন যেন লাগতেছে জানেন, মানে মিলাইতে পারতেছি না সেই সময় চেহারাটা এই সময় চেহারাটা। কিনি কি আছি তো, কি যে হয়। তবে আমার একটা মোবাইল লাগবে। মোবাইল? হ্যাঁ মোবাইল, বুঝেন না পা? মনে করেন যে মোবাইলটা আপনি আমার দিয়ে দিবেন, আর আমার ওটা নগদে যখন বেড়ায় যাবে না, সাথে সাথে একটা মিস কল দিয়ে দেবেন, আপনি নগদে চলে আসবেন, নগদে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে নাও। আব্বা, আপন ভাই বলে ডাকলেন, আর এই মোবাইলটা আমার দিতেছেন কোন হইল? এটা কেন? এটা তো ভালো মোবাইল, এটার মধ্যে টর্চ আছে। টর্চের কথা কইতেছেন আব্বা? সারাক্ষণ তো থাকে গারদের মধ্যে অন্ধকারে, এখানে টর্চ টর্চ দিয়া কিছু হইব না। গান শুনতে পারলে না মনটার মধ্যে একটা ফুর্তি আইতো, আর ফুর্তি থাকলে মনে করেন ওটা ডেলিভারি হয়ে যাবে। গান শুনতে হইব বাবা, ওই গান শোনানোর ওই মোবাইলটা দিয়া দেন না। খুব টেনশন করতেছেন না বা? না না, এটাতে অনেক দরকারি নাম্বার আছে তো এই জন্য। ওই হীরার থেকে কি আপনার এই মোবাইলটার দাম খুব বেশি হইব? আচ্ছা ঠিক আছে, এটা দিলাম, নাও। আপনার না বহুত ভালো আপা। আসসালামু আলাইকুম। একদম টেনশন নেবেন না, ওইটা নগদে আউট হবে, নগদে পেয়ে যাবেন গা। আচ্ছা ঠিক আছে। যান। আচ্ছা। হ্যালো। হ্যালো। হায় রে আল্লাহ,
তোরে কি আল্লাহ লজ্জা শরম বলতে কিচ্ছু দেয় নাই? তোরে না করি ফোন দিতে তারপরে বেহের মতো ফোন দেস। তুই আমার একটা মাত্র সোনার বউ, এরকম কথা কইলি হয়? মিথ্যুক বাটপার বেহেয়া। মিথ্যা কি? আমি যত খারাপই হই, দিনে একবার তোর লগে কথা না কইলে নেশা করলেও নেশা হয় না, কসম। তুই যদি মা যাস তুইও কথা কস, তারপরে তোর কথা কেউ বিশ্বাস করবো না। এই এই তুই রাখ তো, রাখ। আর কত জ্বালাবি তুই আমারে? কি শয়তান আবার রাইখা দিছে ফোন। হাজির দেন কোন ফোন। ডাক দাও। এ ভাই, এই সাব ইন্সপেক্টর বললো তোর কাছে কেউ দেখা করতে আসছিল। কে আইছিল? ভাবি। তোর ভাবি আছে নাকি? না আমার না স্যার, আপনার বউ। হ্যাঁ, সুন্দর, খুব সুন্দর স্যার, সুন্দর নায়িকার মতো দেখতে। তারপর? স্যার এই তো ভিটামিন টিটামিন নিয়ে আসছে, ফল ফ্রুটস। হ্যাঁ, আর কি কইলো? নেকলেস স্যার। এক খুশি মেরে এক এদিকে আয়। মারবো না, এদিকে আয়। ওখান তো কর না স্যার। তালা ভেঙে ভিতরে ঢুকে মারবো, এদিকে আয়। এই নেকলেস আমারই দিবি। গিলছোস না, হজম করতে পারবি না, না দিলে মাইরে ফেলাম। 30 লাখ টাকা দাম, তরে মাইরে 15 লাখ টাকা ক্ষতিপূরণ দেবো, কিচ্ছু হবো না। নেকলেসটা আপনারা দেবো স্যার। গুড। স্যার একটু মোবাইল লাগবে স্যার। মোবাইল কেন? যখন এটা বাড়াইব না স্যার, আপনার একটা মিস কল দেবো স্যার, আপনি চলে আসবেন স্যার। এটা দামি না অদামি স্যার, এখন ভাইবা লাভ আছে স্যার, দিয়া দেন। হ্যাঁ দিতেছি। যখন তোর প্রাকৃতিক আবেগ আসবে, বুঝতে পারছো, প্রকৃতির ডাক, তখন আমার মিস কল দিবি না। তোর হ্যান্ডশেক করে তোর লগে মোবাইল দিলাম, তো সন্দেহ হওয়া উচিত না। শোন, মোবাইলটা তুই আমারে দিবি, বুঝছিস? একটা গান গাইতে পারবি? রবীন্দ্রসঙ্গীত? কোনটা স্যার? এমন ইহার আমায় নাহি সাজে গা। সুরদানি না স্যার, কবিতার মতন ক ক এই বনিয়া এমন ইহার আমায় নাহি সাজে ক। নাই আছে স্যার। হ্যাঁ গুড। তো তো মারলে নাকি মরে যাস, হিরোইন ছি। কেমনে শাস্তি দেবো? কত দি কি ব্যাপার, আরিফের ফোন বন্ধ? তাহলে কি? আমি তাহলে আপনার গলায় থাপাটা মারছিলাম না, কিন্তু কেমন যেন লাগতেছে জানেন, মানে মিলাইতে পারতেছি না সেই সমস্যা এই সমস্যা। Hey, baby, you wanna go out? You wanna go out, honey? কি ব্যাপার, জেনের মোবাইল বন্ধ? তাহলে কি
আশ্চর্য, এত গ্রেডি মেয়েটা। দাঁড়া, নেকলেস তোকে আমি দিচ্ছি। হ্যালো, হ্যালো, লজ্জা শরম নাই তোর না? আবার ফোন দিছস? গালাগালি যা দিবি দিয়াল রে বো, মন ভৈরা দিয়াল, হাত দিতে পারবি না। হ্যাঁ, আমি আর বাসন না রে, কি কও? একটা আস্তা হার খায় আলাইছি অন থানার মধ্যে, কি করুম জানি না। কয়বার না করছি তোমারে এই পথে যা লাগবো না, ভালো হয়ে যাও। আমার কথা তো শুনো না। কই আছো তুমি? আমার কই আছো? বাদ দে বাদ দে, আমার চিন্তা তুই বাদ দে রে, বুঝলা যা। আমার মাথা খাও যদি তুমি না কও। জানি না কি করবি, সাপ আটকা না। যে আমি রওনা দিতেছি, তুমি চিন্তা করো না, আইতাছি আমি। শোন, হ্যালো হ্যালো, আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কেন? আমি আসতেই পারি, ওয়াই নট? না না, আমি বুঝতে পারছি তো, তোমার ফোনটা বন্ধ ছিল না। তুমি এর আগেও থানায় কেন এসেছিলে আমি তো বুঝতে পারছি। সামান্য একটা হারের লোভ সামলাতে পারলে না? না, তুমি কি কম নাকি? তুমি কি তা বোঝা আমার শেষ। না, তুমি তুমি যেটা ভাবছো সেটা ঠিক না। এই নেকলেসটার জন্য আর কয়টা আমি অপেক্ষা করতেছে সেটা আমাকে বলো। আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি, তুমি চলে যাও এখান থেকে। না, নেকলেস না নিয়ে তো আমি যাব না। আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, যাও, নাহলে পরিণামটা ভালো হবে না। কি করবে তুমি? এই হার তুমি পাবে না, তুমি যাও। আমি যাব না এখান থেকে। তোমার তো ধন্যবাদটা মনে হয় আমারই প্রাপ্য, যদি সময় মতো 2টা মিস কল না দিয়া বসতাম।
আসলে আপনাদের খুব চালাক মনে করছিলেন তাই না, কিন্তু আপনারা কিন্তু আসলে অত চালাক না। স্যার স্যার তাড়াতাড়ি আসেন, কাজ হয়ে গেছে। কি? আপনারা আমার রুমে গিয়ে বসেন, তুমি যাও। আসেন আসেন আসেন। আপনার বাইরে যান, তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখেন, যান। স্যার, জি স্যার, বড় একটা সমস্যা হয়ে গেছে স্যার। জি স্যার। আপনি কি পাগল হয়ে গেছেন ভাই? হ্যাঁ, পাগল তো আমিই হব, কারণ হাড়টা তো আমার, ওর পেটের মধ্যে যে হাড়টা সেটা তো আমার। ভাই প্লিজ আপনি একটু বুঝতে চেষ্টা করেন, আমি অন্য একটা টেনশনের ভিতরে আছি। আপনি কোন টেনশনে আছেন সেটা বোঝার কোনো টাইম আমার নাই ভাই। 30 লাখ টাকা, 30 লক্ষ টাকা, আপনি বোঝেন? 30 লক্ষ টাকা ওর পেটের মধ্যে। টাকা দিয়ে সব সময় সবকিছু বিচার করা যায় না, আপনি একটু পরিস্থিতিটা বুঝতে চেষ্টা করুন প্লিজ। চেষ্টা করা যায় না কারণ টাকাটা আপনার না, টাকাটা আমার। আমি বুঝতেছি আমার সমস্যাটা কি। প্লিজ স্কুল, আপনি উন্মাদ হয়ে গেছেন, প্লিজ আপনি নিজেকে কন্ট্রোল করুন। ভাই আমি আপনার হাতে ধরছি, আপনি একটু হেল্প করেন আমাকে। কোনো প্রবলেম আপনার হবে না, আপনি একটু বোঝার চেষ্টা করেন আমাকে। ভাই আমার অনেক প্রবলেম হবে, আপনি আমার জায়গায় থাকলে বুঝতে পারতেন যে আমার কি প্রবলেম হবে। প্লিজ প্লিজ আপনি বুঝতে চেষ্টা করেন ভাই। উফ, আরে ভাই পেটের মধ্যে 30 লাখ টাকা, আপনি বোঝেন? 30 লাখ